বাক্কালটা যায় কোথায় দেখেন, বাক্কালটা গিয়ে যে বাক্সিনেটর মাসলের কাছে চলে গেছে। বাক্সিনেটর মাসলকে সাপ্লাই দেয় অ্যাজ ওয়েল এজ স্কিন এন্ড মিউকাস অফ দ্য চিক, এই জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই দেয়। তথা এই জায়গা চারটা ব্লাড ভেসেলের মধ্যে তিনটাই হচ্ছে মাসল অফ মাস্টিকেশনের জন্য, একটা হচ্ছে শুধুমাত্র বাক্সিনেটর মাসল অ্যাজ ওয়েল এজ স্কিন এন্ড মিউকাস অফ দ্য চিক। তাহলে এই জায়গায় আমাদেরকে বাক্কাল আর্টারিটা আমরা পাবো, রিমেম্বার। সো দিস ইজ বাক্কাল আর্টারি, ক্লিয়ার? তাহলে আমাদের সেকেন্ড পার্টের ব্রাঞ্চও শেষ। নেক্সট চলে আসি থার্ড পার্টে, দিস পার্ট, থার্ড পার্ট। এই থার্ড পার্টের মধ্যে আমাদের আছে 6টা ব্রাঞ্চ আমরা বলেছি। তাহলে আমরা ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ পড়ছি, আবারও আমরা একটু মনে করতে চাই, ফার্স্ট পার্ট থেকে 5টা ছিল, সেকেন্ড পার্ট থেকে 4টা ছিল, এখন আসি থার্ড পার্টে। সো এই জায়গার পার হইলে সেটা নাম হলো থার্ড পার্ট। থার্ড পার্টের দেখেন কি কি ব্রাঞ্চ আছে, একটু শর্টলি বলবো। ফার্স্ট হচ্ছে এই যে ব্রাঞ্চটা ম্যাক্সিলার পোস্টেরিয়র সারফেস দিয়ে দেখেন কিছু ছিদ্র আছে, এদিক দিয়ে ঢুকে গেছে। এই যে এটার নাম হলো পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। নাম কি? পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, যেটা আমরা সবাই জানি 3টা মোলার টুথকে সাপ্লাই দেয় মেইনলি এবং অ্যাসোসিয়েটেড জিঞ্জাইভা। এরপরে সামনের দিকে চলে গেছে ইনফ্রাঅরবিটাল ফিশার দিয়ে, ইনফ্রাঅরবিটাল আর্টারি চলে গেল, ইনফ্রাঅরবিটাল ক্যানালে ঢুকলো, ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে বের হলো ইনফ্রাঅরবিটাল নার্ভ আর্টারি হিসেবে। তাহলে দিস ইজ ইনফ্রাঅরবিটাল আর্টারি। থার্ড পার্টের আরেকটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ দেখেন এই ভিতরের দিকে ঢুকে গেছে। এই ভিতরের দিকে ঢুকে যাওয়ার পরে এখানে আর বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ভিতরের দিকে যে ব্রাঞ্চটা ঢুকে গেল এটার নাম স্পেনোপ্যালাটাইন আর্টারি। এটার নাম কি? স্পেনোপ্যালাটাইন আর্টারি। আপনাদের বইয়ে আছে যে যেটা ঢুকে গেছে এটার নাম স্পেনোপ্যালাটাইন আর্টারি। তাহলে একটা ব্রাঞ্চ আমরা দেখেছিলাম পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার, একটা বলছিলাম ইনফ্রাঅরবিটাল, আর হলো স্পেনোপ্যালাটাইন আর্টারি। স্পেনোপ্যালাটাইন আর্টারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম কথা মোস্ট ইম্পর্টেন্ট, এন্ড ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য maxillary artery. Maxillary artery continuation কিন্তু স্পেনোপ্যালাটাইন আর্টারি, নট দ্য ইনফ্রাঅরবিটাল। স্পেনোপ্যালাটাইন আর্টারি কে বলা হয় কন্টিনিউশন। এটা পরবর্তীতে নোজে যায়, নোজে গিয়ে অনেক কাহিনী হয়, আমরা নাক পড়ার সময় আসবে আবার। তাহলে এই 3টা গেল, বড় বড় 3টা। এরপরে পিছনের দিকে ছোট ছোট 2টা ব্রাঞ্চ আছে। এটা এই ছবিতে বোঝা যাচ্ছে কিছুটা, ওই দিকে এদিকে একটা ব্রাঞ্চ গেছে, নিচের দিকে যেটা আসছে এটার নাম গ্রেটার প্যালাটাইন। এটা আমরা যদি অন্য ছবি দেখি, আপনাদের বইয়ের ছবিতেই ভালো আছে, এই যে নিচের দিকে এর নাম হলো গ্রেটার প্যালাটাইন আর্টারি। এই যে হার্ট প্যালেটের যে গ্রেটার প্যালাটাইন ফোরামেন, হার্ট প্যালেটের গ্রেটার প্যালাটাইন ফোরামেন দিয়ে এটা বের হয়, বের হওয়ার পরে সামনে চলে আসে ইনসিসিভ ক্যানেল দিয়ে যায়। আর এদিকে পিছনের দিকে ছোট ছোট 2টা ফোরামেন আছে, নাম হলো লেজার প্যালাটাইন, মানে গ্রেটার প্যালাটাইন থেকে আবার লেজার প্যালাটাইন তৈরি হয়। তাহলে গ্রেটার প্যালাটাইন আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। তাহলে 4টা গেল, আর ছোট ছোট 2টা বাকি আছে, একটা হচ্ছে আর্টারি অফ টেরিগয়েড ক্যানাল, আর একটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্টারি। আর্টারি অফ টেরিগয়েড ক্যানাল আর একটা হলো ফ্যারেঞ্জিয়াল আর্টারি। তাহলে এখন দেখেন 6টা আর্টারি কি আমরা ক্লিয়ার কিনা? সবার আগে গ্রেটার প্যালাটাইন, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার, ইনফ্রাঅরবিটাল, স্পেনোপ্যালাটাইন, আর্টারি অফ টেরিগয়েড ক্যানাল আর ফ্যারেঞ্জিয়াল আর্টারি। এই হচ্ছে 6টা ব্রাঞ্চ। তাহলে টোটাল কয়টা হলো আমাদের? 15টা ব্রাঞ্চ হয়ে গেল ম্যাক্সিলারি আর্টারির। কয়টা ব্রাঞ্চ? 15টা ব্রাঞ্চ হয়ে গেল। কি কি আমরা যদি একবার শর্ট রিভিউ করি, ফার্স্ট পার্ট থেকে ডিপ অরিকুলার, অ্যান্টিটিম্পানিক, মিডল মেনিঞ্জ, অ্যাক্সেসরি মিডল মেনিঞ্জ, ইনফেলোয়াস। সেকেন্ড পার্ট থেকে ডিপ টেম্পোরাল, টেম্পোরাল সংখ্যায় 2টা মনে রাখবেন, ডিপ টেম্পোরাল, মেসিটারিক, বাক্কাল আর টেরিগয়েড। থার্ড পার্ট থেকে 6টা, একটা হলো গ্রেটার প্যালাটাইন নিচের দিকে নামছে, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার, ইনফ্রাঅরবিটাল, স্পেনোপ্যালাটাইন, আর্টারি অফ টেরিগয়েড ক্যানাল, ফ্যারেঞ্জিয়াল। 6টা ব্রাঞ্চ। তাহলে টোটাল এই 15টা ব্রাঞ্চ। আপনাদের বইয়ে আসেন 135 পেজে ইন ডিটেইলস ম্যাক্সিলারি আর্টারি, 135 পেজ থেকে শুরু করে 136 পেজ পুরোটা এবং 37 পেজের শুরুতে আপনার হচ্ছে যে ব্রাঞ্চেস গুলোর একটা টেবিল দেওয়া আছে। আমি বলবো পুরো যা আছে এভরিথিং এখান থেকে পড়ে ফেলবেন। প্রত্যেক সেশনে এখান থেকে একটা মিনিমাম প্রশ্ন হয়েই থাকে, কোনো সেশনে 2টাও আসছে, এরকম 3টাও আসছে, এরকমও আছে। এবং এনবি তে কিছু পয়েন্ট আছে, এটা আমরা আগেই বলছি প্রথম লেকচারের দিন, আমি বলি বা না বলি এনবির প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ম্যাক্সিলারি আর্টারি শেষ। আর আছে ম্যাক্সিলারি ভেইন আর টেরিগয়েড। ম্যাক্সিলারি ভেইন বেসিক্যালি টেরিগয়েড ভেনাস প্লেক্সাস দিয়ে তৈরি হয়, সো এটা ইম্পর্টেন্ট কিছু না। বাট টেরিগয়েড ভেনাস প্লেক্সাসটা জানুয়ারি 25 সালে একটা প্রশ্ন আসছে, সেটা কি? সেটা হচ্ছে টেরিগয়েড ভেনাস ভেইনটা, এই যে প্লেক্সাসটা, এই প্লেক্সাসটা কোন মাসলকে রাউন্ড করে রাখে বা কোন মাসলকে কেন্দ্র করে গড়ে ওঠে? এটা হচ্ছে যে মনে রাখবেন ল্যাটারাল টেরিগয়েড মাসল। হ্যাঁ, ল্যাটারাল টেরিগয়েড মাসলকে কেন্দ্র করে এখানে লেখা আছে, প্রথম লাইনেই লেখা আছে, ইট ইজ আ নেটওয়ার্ক অফ ভেরি স্মল ভেইন দ্যাট লাইজ অ্যারাউন্ড এন্ড উইদিন দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল।
এটা প্রশ্ন আসছিল কোন মাসলের চারপাশে থাকে, সেটার নাম হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসল। এটা জানুয়ারি 25 সালের পরীক্ষায় এসবিএ তে আসছে। বাকি আসলে বিস্তারিত লাগবে না, ক্লিনিক্যাল কোরিলেশনটা পড়বেন। ওই যে আমরা পড়েছিলাম ফেস থেকে ইনফেকশন গুলো টেরিগয়েড প্লেক্সাস হয়ে যায়, এটা পরীক্ষা আসে। হ্যাঁ, জানুয়ারি 23, জানুয়ারি 24 এই সালগুলোতেও আসছে। হ্যাঁ, তারপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমি যখন একটা নিডল প্রিক করি পোস্টেরিয়র এলভিয়ার নার্ভ ব্লক দেওয়ার জন্য, ওইখানে হেমাটোমা হয়। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। পোস্টেরিয়র এলভিয়ার নার্ভ ব্লক দেওয়ার সময় যখন হেমাটোমা হয়, একটু খেয়াল করেন, এই দিকে যখন নার্ভ ব্লক দিই আমরা, এই দিক দিয়ে যখন আমরা নার্ভ ব্লক দেই থার্ড মোলার এক্সট্রাকশনের সময়, আপার থার্ড মোলার, তখন এই টিউবিটারি গুলোতে ইনজুরি হয় এবং হেমাটোমা হয়। হেমাটোমা হওয়ার কারণ কি? এই জায়গাটাতে ইনজুরি। এটা পরীক্ষা আসছে জানুয়ারি 24, জানুয়ারি 23 এই সালগুলোতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আর্টারিয়াল স্ট্রাকচার ইন দা ইনফ্রাটেম্পোরাল ফসা। প্রথমে আমরা মাসল পড়ছি, তারপর আর্টারি পড়ছি, ভেইন পড়ছি। ঠিক আছে, আর বাকি আছে কি? নিউরাল স্ট্রাকচার গুলো বাকি আছে। ঠিক আছে, নিউরাল স্ট্রাকচারের মধ্যে এখানে মেইন যেই নার্ভ, সেটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, এবং তার সাথে একটা গ্যাংলিয়ন, তার নাম হচ্ছে অটিক গ্যাংলিয়ন। ম্যান্ডিবুলার নার্ভ এবং তার সাথে রিলেটেড অটিক, ম্যান্ডিবুলার নার্ভ এবং তার সাথে রিলেটেড অটিক গ্যাংলিয়ন, এই জোনের মধ্যে এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট নার্ভাস স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউরাল স্ট্রাকচার। এটা পড়লে কিন্তু আমাদের আইটিএফ, ইনফ্রাটেম্পোরাল ফসা, কিন্তু শেষ হয়ে যাবে। ম্যান্ডিবুলার নার্ভ থেকে আমরা এখানে ইন ডিটেইলস পড়ার চেষ্টা করব। ম্যান্ডিবুলার নার্ভের খেয়াল করেন, দিস ইজ দ্য ট্রাইজেমিনাল নার্ভ and ganglion, and here is the ophthalmic and maxillary, and this is the mandibular coming through the foramen oval. সো যখন সে নামে তখন তার এটা লার্জ, এটা মিক্স নার্ভ যদিও, এটা লার্জ সেন্সরি, and here is also a motor root also, and in the foramen oval, this is the foramen oval. foramen oval ঠিক নিচে এসে এখানে এই দুইটা রুট একসাথে মিলিত হয়। মিলিত হলে তখন তাকে বলা হয় ট্রাঙ্ক অফ ম্যান্ডিবুলার নার্ভ। দিস ইজ কল্ড ট্রাঙ্ক অফ ম্যান্ডিবুলার নার্ভ। ওকে, এবং এই ট্রাঙ্ক থেকে একটা ছোট্ট এন্টেরিয়র ডিভিশন বের হয়, আর এই পুরোটাকে বলা হয় পোস্টেরিয়র ডিভিশন, অর্থাৎ লার্জার এন্টেরিয়র ডিভিশন এন্ড স্মলার পোস্টেরিয়র ডিভিশন। আমরা যদি এই ছবিটা দেখি আরো সুন্দর বোঝা যাবে। এখানে যদিও একটু ক্লিয়ার না, এটা হচ্ছে এন্টেরিয়র ডিভিশন, স্মল এন্টেরিয়র ডিভিশন, এন্ড বাকি এই পুরোটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। আপনাদের বইয়ের ছবিতে খুব সুন্দর বোঝাচ্ছে এটা, যেটা হচ্ছে এই যে ম্যান্ডিবুলার নার্ভ, দিস ইজ দ্য ট্রাঙ্ক অফ ম্যান্ডিবুলার নার্ভ। হ্যাঁ, ট্রাঙ্ক থেকে এই যে ট্রাঙ্ক থেকে এন্টেরিয়র ডিভিশন এন্ড পোস্টেরিয়র ডিভিশন। ঠিক আছে, এখন আসেন এই পোস্টেরিয়র ডিভিশন হচ্ছে এই জায়গাটা পুরাটা, আর এটা হলো এন্টেরিয়র ডিভিশন, এটা হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক থেকে এখানে দুইটা ব্রাঞ্চ আছে, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন। সরি, এটা এখানে আরো নিচে এসে এটা হলো ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ আছে, এরপরে এন্টেরিয়র ডিভিশন, আর এই পুরাটা হলো পোস্টেরিয়র ডিভিশন। এখন আসেন ট্রাঙ্ক থেকে আসলে দুইটা ব্রাঞ্চ বলতেছি বারবার, সেটা কি? একটা ব্রাঞ্চ সামনের দিকে আসছে, দিস ইজ কল্ড নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। হোয়াট ইজ দিস? দেখেন, নার্ভের নাম হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। বাট এই নার্ভটা দিয়ে সে শুধুমাত্র মিডিয়াল টেরিগয়েড কি ব্লাড সাপ্লাই দেয় এমন না, এর সাথে আরো দুইটা মাসলকে দেয়। সেটা হলো ওই যে ফার্স্ট আর্টস, এটা যেহেতু নার্ভ অফ ফার্স্ট আর্টস, তাহলে ফার্স্ট আর্টস থেকে যে দুইটা মাসল আসছে, টেনসর টিম্পানি এন্ড টেনসর প্যালাটিনি মাসল, এই দুইটা মাসলের নার্ভ সাপ্লাই আলটিমেটলি দিবে হচ্ছে এই একই নার্ভ। ওকে, আর এখান থেকে আরেকটা ব্রাঞ্চ, এই নামটাও আমরা শুনেছি, নার্ভ অফ স্পাইনোসাস, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। আমরা বলেছিলাম একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটা হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। এই নার্ভটা হচ্ছে নার্ভ অফ স্পাইনোসাস, আরেকটা নাম এটার, এবং এই নার্ভটা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম দিয়ে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে, রিমেম্বার। সো এই যে সেই নার্ভটা মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ, অর্থাৎ এটা নিচে নামার পরে তার মনে পড়ছে যে মেনিনজাসকে নার্ভ সাপ্লাই দিয়ে আসে নাই, তখন সে আবার একটা ব্রাঞ্চ ফোরামেন স্পাইনোসাম দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে, নামছে ফোরামেন ওভাল দিয়ে, কিন্তু তার ব্রাঞ্চটা পাঠিয়ে দিয়েছে ফোরামেন স্পাইনোসাম দিয়ে। ঠিক আছে, এরপরেই সামনে গিয়ে তার ছোট্ট এন্টেরিয়র ডিভিশন এবং লার্জার পোস্টেরিয়র ডিভিশন আসলো। স্মল এন্টেরিয়র ডিভিশন থেকে চারটা ব্রাঞ্চ আছে, এবং এই চারটা ব্রাঞ্চ হচ্ছে, আপনি যখন ম্যাক্সিলারি আর্টারির সেকেন্ড পার্টের ব্রাঞ্চ গুলো যদি মনে থাকতে পারেন, তাহলে এই সেম ব্রাঞ্চ দেখেন, ডিপ টেম্পোরাল নার্ভ, ওখানে ছিল ডিপ টেম্পোরাল আর্টারি, ওখানে ছিল মেসেটেরিক আর্টারি, এখানে মেসেটেরিক নার্ভ, ওখানে ছিল টেরিগয়েড আর্টারি, কিন্তু এইখানে টেরিগয়েড আর্টারি হবে না, এখানে স্পেসিফিক নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড, কারণ মিডিয়াল টেরিগয়েড আগেই ব্লাড নার্ভ সাপ্লাই পেয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড একটা নার্ভ এটা, আর বাকি যে নার্ভটা ওইটা ওই একই নাম, বাক্কাল নার্ভ, বাক্কাল
নার্ভ, এই নার্ভটা এখানে একটা স্পেসিফিকেশনের ব্যাপার আছে। তাহলে আমরা বুঝলাম প্রথম অ্যান্টেরিয়র ডিভিশন এবং ট্রাঙ্ক থেকে যে ব্রাঞ্চ গুলো হচ্ছে, ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ কাকে দিচ্ছে, ওই তিনটা মাসলকে দিচ্ছে, মিডিয়াল টেরিগয়েড, টেনসর টিম্পানা এবং প্যালাটিনি। নার্ভাস স্পাইনাসাস গিয়ে মেনিনজাসের ডুরাকে সাপ্লাই দিচ্ছে। এন্টেরিয়র ডিভিশনের চারটা ব্রাঞ্চের মধ্যে মেসেরিক দিচ্ছে মেসেরিয়ারকে, ডিপ টেম্পোরাল দিচ্ছে টেম্পোরালকে, টেরিগয়েড ল্যাটারাল টেরিগয়েড কে দিচ্ছে, কিন্তু বাক্কালটা কোনো মাসলকে দিচ্ছে না। বাক্কালটা একটা সেন্সরি ব্রাঞ্চ। এই বাক্কালটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। এই সেকেন্ড পার্টের তিনটাই মোটর, শুধু একটা সেন্সরি। সেটা কি? সেটা হচ্ছে বাক্কাল নার্ভ। এই বাক্কাল কিন্তু বাক্সিনোটরকে সাপ্লাই দিবে না। বাক্কাল আর্টারি কিন্তু বাক্সিনোটর মাসলকে প্লাস চিকের স্কিন এবং মিওকোসা দুই জায়গায় ব্লাড সাপ্লাই দিছিল, কিন্তু এই নার্ভটা শুধুমাত্র চিকের স্কিন এবং মিউকোসায় নার্ভ সাপ্লাই দিবে, কিন্তু বাক্সিনেটরকে দিবে না, কারণ বাক্সিনেটর ফার্স্ট আর্টস থেকে আসে না, সেকেন্ড আর্টস থেকে আসছে। দ্যাটস ওয়াই সাপ্লাইড বাই ফেশিয়াল নার্ভ। আমরা পড়ছি লোয়ার বাক্কাল ব্রাঞ্চ সাপ্লাই দেয় ফেশিয়াল নার্ভ, ঠিক আছে, মানে বাক্সিনেটর মাসলকে। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট, দিস ইজ সেন্সরি, আদার তিনটা হচ্ছে মোটর। এরপরে যে পোস্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশনের তিনটা ব্রাঞ্চ, একটা লিঙ্গুয়াল, ইনফেরিয়র অ্যালভিওলার, অরিকুলার টেম্পোরাল। খেয়াল করেন, লিঙ্গুয়াল নার্ভ এটা আমরা অলরেডি জানি, লিঙ্গুয়াল নার্ভ এদিকে কর্ডা টিম্পানিতে মিলিত হয়েছে, এটা দেখতে পাচ্ছি আমরা, এবং টাঙ্গের অ্যান্টেরিয়র টু-থার্ডে গিয়ে জেনারেল সেন্সেশন দেয়। আর কর্ডা টিম্পানির ফাইবার গুলো কিন্তু লিঙ্গুয়ালের ভিতরেই, বারবার এই কথাটা বলছি, সামনে কাজে লাগবে। এরপর ইনফেরিয়র অ্যালভিওলার আমরা জানি, ইনফেরিয়র ক্যানাল দিয়ে ঢুকার আগে সে মাইলোহেড নার্ভ টু মাইলোহেড, মনে পড়ে কিনা? ম্যান্ডিবল পড়ার সময় বলছিলাম মাইলোহেড ভেসেলস এর নার্ভ দেওয়ার জন্য একটা গ্রুপ আছে। সো এই যে মাইলোহেড নার্ভ শুধুমাত্র মাইলোহেড কেই দিবেন, আমরা বলছিলাম অ্যান্টেরোভেলিয়ার ডাইগ্যাস্ট্রিক কে দিবে, ডাইগ্যাস্ট্রিক পড়ার সময় বলছিলাম, গেল এটা। আর এটা তো আমরা সবাই জানি মেন্টাল ইনসিসিভ ব্রাঞ্চ সামনে এসে হবে, ক্লিয়ার। আর একটা ব্রাঞ্চ বাকি থাকলো, সেটা হলো অরিকুলার টেম্পোরাল নার্ভ। এটা নার্ভ সাপ্লাই বেসিক্যালি প্যারোটিড এবং স্কাল্পের দিকে চলে গেছে, আমরা জানি। তবে এটা শুরু হওয়ার সময় এখানে একটা উইং এর মতো হয়, ইউ শেপ একটা উইং হয়, যার ভিতর দিয়ে মিডল মেনিনজিয়াল আর্টারিটা পাস করে, মিডল মেনিনজিয়াল আর্টারিটা পাস করে। তাহলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আসলো। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে অরিকুলার টেম্পোরাল নার্ভের এই লুপের মাঝখান দিয়ে কে পাস করে? মিডল মেনিনজিয়াল আর্টারি পাস করে। দেখেন প্রত্যেকটা ছবি, নিজের ছবি, একদম জীবন্ত ছবি। এই যে অরিকুলার টেম্পোরাল নার্ভ মিডল মেনিনজিয়াল আর্টারি চলে গেল, স্কাল্পে চলে গেল, ঠিক আছে। এদিকে দেখেন ডিপ টেম্পোরালিসের দিকে চলে গেল, বাক্কালটা এসে এখানে চলে আসলো, সামনে মেসিটারিক, নার্ভোল্যাটারাল টেরিগয়েড এগুলো চলে আসলো। এই যে ইনফেরিয়র লিঙ্গুয়াল সামনে আসলো, ইনফেরিয়র ভেলিয়ার পিছনে গেল, নার্ভ টু মাইলোহেড চলে গেল, অ্যান্টেরোভেলিয়ার ডাইগ্যাস্ট্রিক মাইলোহেড দুইটাকেই দিল। মানে জাস্ট আপনি যা পড়বেন এটার সবই আছে, খালি মিলাইতে হবে আপনাকে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ওকে, এই যে অরিকুলার টেম্পোরাল নার্ভ মাঝখান দিয়ে মিডল মেনিনজিয়াল উপরে উঠতেছে, অরিকুলার টেম্পোরাল নার্ভটা এইটা একটু খেয়াল রাখেন, কন্ডাইলের প্রথমে মিডিয়ালি থাকলো, তারপর পোস্টেরিয়রলি চলে গেছে, মিডিয়াল টু পোস্টেরিয়র, এই পয়েন্টটা খেয়াল রাখেন। এই যে কর্ডা টিম্পানি দেখেন, ফেশিয়াল দেখছেন, কর্ডা টিম্পানি আসলো, এসে যে লিঙ্গুয়াল সাথে মিলিত হলো, সবই একদম সবকিছু আছে। ইনফেরিয়র নিচে নামলো, এই যে নার্ভ টু মাইলোহেড চলে গেল আলাদা হয়ে। এইদিকে সামনের দিকে এটা টেরিগয়েড, সো নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড চলে আসলো, এইদিকে নার্ভ টু ল্যাটারাল, এটা টেনসর টিম্পানি, টেনসর প্যারাটিনিকে দিচ্ছে। ওকে, আপনি জাস্ট ছবি দেখে দেখেই পড়তে পারেন চাইলে, এত সহজ ভাবে ছবিগুলো উপস্থাপন করা হয়েছে এখানে। আমাদের ম্যান্ডিবুলার নার্ভ পড়া হয়ে গেছে, বইতে দাগায় আমরা 137 পেজ, সেখানে আমরা ছিলাম। কোর্স রিলেশন, এখানে রিলেশন অফ দ্য ট্রাঙ্ক অফ ম্যান্ডিবুলার নার্ভ আছে, এটা খুব বেশি জরুরি না, এটা পরীক্ষায় যদিও একবার আসছে অনেক আগে, জুলাই 22-এ, বাট আপনি এরকম মাঝে মধ্যে হঠাৎ করে একটা আনইউজুয়াল কোশ্চেন দেয়, তখন এইসব প্রশ্ন আসবে, আদারওয়াইজ খুব বেশি দরকার নাই আপনার এটা পড়ার, ঠিক আছে। এরপর হচ্ছে ব্রাঞ্চেস ফ্রম দ্য মেইন ট্রাঙ্ক, সেখানে দেখেন নার্ভাস স্পাইনাসাস আছে, নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড আছে, এন্টেরিয়র ডিভিশন থেকে প্রত্যেকটা ব্রাঞ্চের নামগুলো পড়লো, সাথে কোন
কোন কোন স্ট্রাকচারে সাপ্লাই দিচ্ছে সেটা। পোস্টেরিয়র ডিভিশন থেকে অরিকুলো টেম্পোরাল নার্ভ দেওয়া আছে, লিঙ্গুয়াল নার্ভটা বিস্তারিত পড়বেন, লিঙ্গুয়াল নার্ভ পুরোটা পড়বেন, আমি একটু পরে নোট দেখাবো, সেখানে ডিটেইলস দেওয়া আছে। ইনফেরিয়র নার্ভ তোমরা সবাই জানি, ইনফেরিয়র নার্ভে কি কি ব্রাঞ্চ আছে সেটা, এবং ওভারঅল একটা টেবিল দিয়ে আছে, সেখানে সব ব্রাঞ্চেরই কথাবার্তা, এবং ক্লিনিক্যাল কোরিলেশন আছে ইনফেরিয়র নার্ভ ব্লক কিভাবে করব না করব, সেখান থেকে প্রায় প্রশ্ন আসে। এবং একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে যে লিঙ্গুয়াল নার্ভ ইনজুরি হয়, থার্ড মোলার এক্সট্রাকশনের সময় কোন নার্ভটা ইনজুরি হয়, এটা পরীক্ষা অনেকবার আসছে। জানুয়ারি